ভাবুন তো একবার, আজ থেকে প্রায় ২০০ বছর আগের ঢাকা কেমন ছিল। আজকের এই কংক্রিটের শহরটা তখন ছিল একদম অন্যরকম। চলুন আমরা একসাথে ঘুরে আসি ১৯ শতকের ঢাকার সেই হারিয়ে যাওয়া বন্য জগৎ থেকে, যা আমাদের কল্পনারও বাইরে। কেমন হতো ব্যাপারটা যদি আজকের এই বিশাল শহরটা আসলে জঙ্গলের সমুদ্রে ভেসে থাকা একটা ছোট্ট দ্বীপের মতো হতো। মানে চারপাশে শুধু জঙ্গল, আর তার ঠিক মাঝখানে একটুখানি শহর, যেখানে কংক্রিটের জঙ্গল না, আসল ভয়ঙ্কর জঙ্গলেরই রাজত্ব চলত। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। ১৯ শতকের ঢাকা কিন্তু ঠিক এমনই একটা জায়গা ছিল, যেখানে বাঘের গর্জন শোনা যেত পাশের শহর থেকেও, অনেক কাছ থেকে। এটা কোনো গল্প না, এটাই ছিল তখনকার কঠিন বাস্তবতা। তো চলুন প্রথমেই দেখে নিই ঢাকার সেই বন্য আঙিনাটা ঠিক কেমন ছিল। শহরের সীমানাটা যেখানে শেষ হতো, ঠিক সেখান থেকেই শুরু হয়ে যেত জঙ্গল আর জলাভূমির এক বিশাল অচেনা রাজ্য। আর এই রাজ্যটা ছিল নানা রকম হিংস্র প্রাণীতে ভরা। আচ্ছা, এই বন্য জগতের সবচেয়ে খতরনাক এলাকাগুলোর একটা ছিল ঢাকার উত্তরের জঙ্গলগুলো, বিশেষ করে মধুপুর জঙ্গল। ওটাই ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর শিকারী প্রাণীদের আসল আস্তানা। এই জঙ্গলগুলোতে রীতিমতো রাজত্ব করত বাঘ আর চিতাবাঘ। বিশেষ করে যখন খরা বা বন্যা হতো, খাবারের খোঁজে ওরা প্রায়ই গ্রামে হানা দিত, আর শিকার করত গ্রামবাসীদের গবাদি পশু। মানে মানুষ আর বাঘের সংঘাতটা ছিল তখনকার একটা দৈনন্দিন ঘটনা। ২৭০ কিসের সংখ্যা এটা জানেন? এটা হলো শুধু একটা বছরে, মানে ১৮০৪ সালে সরকারি পুরস্কারের লোভে শিকার করে শহরে আনা বাঘের চামড়ার সংখ্যা। ভাবা যায়? তাহলে চিন্তা করুন, জঙ্গলে আসলে বাঘের সংখ্যাটা ঠিক কতটা বেশি ছিল। তবে শুধু বাঘই না, ছিল আরও সব বিশাল বিশাল প্রাণী। যেমন উত্তরের জঙ্গলে ঘুরে বেড়াতো বুনো হাতির একটা আস্ত দল, যাদেরকে কিনা ১৮৬৭ সাল পর্যন্ত ধরা যায়নি। আবার জলাভূমিগুলোতে ছিল বুনো মহিষের বড় বড় পাল, আর উত্তরের ছোট ছোট পাহাড়গুলোতে লুকিয়ে থাকত কালো ভাল্লু। বুঝতেই পারছেন, এই জঙ্গলগুলো ছিল একটা দারুণ সমৃদ্ধ ইকোসিস্টেম। এখানে যেমন ছিল বড় শিকারী, তেমনি ছিল শিকারও। যেমন এখানে চারটা ভিন্ন প্রজাতির হরিণ পাওয়া যেত। আর তার মধ্যে সবচেয়ে মজার ছিল বার্কিং ডিয়ার বা মায়া হরিণ, যার ডাকটা শুনলে মনে হতো যেন কোনো কুকুর ডাকছে। কি অদ্ভুত, তাই না? আরও ছিল বুনো শূকরের বিশাল বিশাল দল। এরা ফসলের এত বেশি ক্ষতি করত যে বর্ষাকালে এদেরকে প্রচুর শিকার করা হতো। শুধু তাই না, ছিল সজারু, শিয়াল, এমনকি শহরের খুব কাছেই দেখা যেত সবুজ বানর। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, শহরের উত্তরে যে ঘাসের জঙ্গল ছিল, সেখানে এক বিশেষ প্রজাতির কালো খরগোশও পাওয়া যেত, যা আসলে ছিল এক ধরনের হেয়ার। তো এতক্ষণ তো জঙ্গলের কথা হলো, চলুন এবার একটু জলের দিকে নজর দিই। কারণ ঢাকার নদী আর জলাভূমিগুলোও কিন্তু কম বিপজ্জনক ছিল না। ওগুলো ছিল দানব বা সম্পদে ভরা আরেকটা আস্ত জগৎ। ঢাকার নদীগুলোতে ঘুরে বেড়াতো বিশাল বিশাল কুমির আর ঘড়িয়াল। এদের আক্রমণে মানুষের মৃত্যুটা কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, এই একই নদীতে আবার ঝাঁকে ঝাঁকে দেখা যেত শুশুক বা রিভার পরপয়েজ। মানুষ এদেরকে শিকার করত মাংস আর তেলের জন্য। বলা হতো এই তেল নাকি বাতরোগের জন্য দারুণ এক ওষুধ ছিল। এখন যে তথ্যটা বলবো, সেটা শুনলে হয়তো বিশ্বাসই হবে না। ১৮৩৬ সালে ঢাকা থেকে মাত্র ২০ মাইল উত্তরে একটা জলাভূমিতে ১০ ফুট লম্বা একটা হাঙর ধরা পড়েছিল। ভাবুন একবার, সমুদ্রের একটা বিশাল শিকারী প্রাণী চলে এসেছে এতখানি ভেতরে, প্রায় শহরের দোরগোড়ায়। তবে জলের সব প্রাণীই কিন্তু বিপজ্জনক ছিল না। কিছু প্রাণী ছিল মানুষের দারুণ বন্ধু। যেমন তখনকার জেলেরা এক ধরনের ভোঁদরকে ট্রেনিং দিত মাছ ধরার জন্য। এই পোষা ভোঁদরগুলো কি করত জানেন? ওরা একেবারে দল বেঁধে মাছ তাড়িয়ে নিয়ে এসে জেলের জালে ঢুকিয়ে দিত। দারুণ একটা ব্যবস্থা, তাই না? আর হ্যাঁ, ইলিশ আর রুই মাছের জন্য তো ঢাকার নদীগুলো নাম ডাকছিলই। আচ্ছা, আমরা তো বাঘ, হাতি, কুমির, হাঙরের মতো বড় বড় প্রাণীদের কথা জানলাম। এবার চলুন একটু নজর দিই আকাশ আর মাটির দিকে। মানে সেই সব পাখি, সরীসৃপ আর ছোট ছোট প্রাণীদের জগতে, যারা এই পুরো বন্য পরিবেশটাকে একটা সম্পূর্ণ রূপ দিয়েছিল। তখনকার ঢাকার আকাশে রাজত্ব করত বিশাল বিশাল শকুন, চিল আর মাছ শিকারী ঈগল। আর একটা অবাক করা তথ্য দিই, এখানকার নীল আর লাল মাছরাঙার পালক এতটাই দামি ছিল যে সেগুলো চীনে রপ্তানি করা হতো। কেন জানেন? সেখানকার রাজদরবারের পোশাক বানানোর জন্য। শুধু তাই না, এখানকার মানুষজন খেলাধুলার জন্য দোয়েল আর বুলবুলিকে লড়াই করার ট্রেনিং দিত। ভাবা যায়? এই সব বিশাল আর হিংস্র প্রাণীদের ভিড়ে কিছু অদ্ভুত সুন্দর, অবাক করা প্রাণীও কিন্তু ছিল।
যেমন গভীর জঙ্গলে পাওয়া যেত ছোট্ট উজ্জ্বল কমলা রঙের এক ধরনের বাদুড়। এটা দেখতে এতটাই সুন্দর ছিল যে উড়ন্ত অবস্থায় দেখলে অনেকেই এটাকে প্রজাপতি বলে ভুল করত। তবে সুন্দর জিনিসের পাশাপাশি বিপদও কিন্তু পিছু ছাড়েনি। একেবারে শহরের কাছাকাছি জঙ্গলগুলোতে প্রায়ই দেখা মিলত বিশাল বিশাল অজগরের, আর সেগুলো লম্বায় হতো প্রায় ২০ ফুট পর্যন্ত। তো এই যে আমরা ঢাকার একসময়ের বন্য জগতের একটা ছবি দেখলাম, এই হারিয়ে যাওয়া ইকোসিস্টেমের গল্পটা কিন্তু আমাদের অতীত নিয়ে অনেক কিছু বলে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে সময় আসলে কতটা বদলে গেছে আর আমরা কতটা বদলে ফেলেছি আমাদের চারপাশটাকে। আসলে তখনকার পরিস্থিতিটাকে একটা দারুণ উপমা দিয়ে বলা যায়। ঢাকার প্রকৃতিটা ছিল যেন একটা বিশাল নাট্যমঞ্চের মতো, আর শহরটা ছিল সেই মঞ্চের ঠিক মাঝখানে ছোট্ট একটা অংশ, যেখানে জঙ্গলের বন্য প্রাণীরা ছিল দর্শক, যারা যেন সবসময় তৈরি থাকত মঞ্চটা দখল করে নেওয়ার জন্য। ১৯ শতকের ঢাকার এই যে ছবি, এটা আজ আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরে। আচ্ছা, মাত্র ২০০ বছরে আমরা আমাদের চারপাশের বন্য প্রকৃতিকে ঠিক কতটা বদলে ফেলেছি, কতটা হারিয়ে ফেলেছি? এই প্রশ্নটার উত্তর খোঁজাটা আজ হয়তো আমাদের সবার জন্যই খুব জরুরি।